রমজান মাসের মধ্যে ঘুমাইছন, সাহরি খাইয়া ঘুমাইছন সুন্নত, ঘুমাইছন, ঘুম থাকি উঠিয়া তারপরে খাস কাম যদিও তাকে করেন কোনো অসুবিধা নাই। কিন্তু আমরার দেশে একগুলো মানুষ মসজিদে যান জোহরের নমাজও, জোহর থেকে আসর পর্যন্ত খালি গল্পর মাধ্যমে সময় কাটাইলাই। আরে মসজিদে বসিয়া কোরআন শরীফ তিলাবত করক। কোরআন শরীফ যদি দিনও আর এক পারা পড়িলাই, রাত্রে যদি এক পারা পড়ত, 2 পারা ডেইলি হয়ে গেলে 15 দিনে কোরআন শরীফ খতম হয়ে যাইব। রমজান মাসও 2 খতম আপনি দিলাইবা। তিলাবতর প্রতি অগ্রসর রক্ষা। সন্তানাদি অকলরে তিলাওয়াতর আদেশ করুন, মা বোন অকলরে তিলাওয়াতর কথা তেমন বেশি খোয়া লাগে না। বেশিরভাগ মহিলা অকলে কোরআন শরীফ তিলাওয়াত করেন, মা বোন অকলে নমাজও বেশি পড়েন। 70-90 জন মহিলায় নমাজ পড়েন, নফল রোজাও রাখেন, কোরআন শরীফত তিলাওয়াত করেন। 10 জন মহিলাদের মধ্যে প্রায় অবহেলা পাওয়া যায়। আর আমরা পুরুষ জাতের মধ্যে বিশেষ করিয়া আমার ধারণা 50% মানুষের মধ্যে নমাজের মধ্যে কমি, তিলাওয়াত কমি ওলারানি কোন চাই 50%। বাজারও আজান হইলে যখন জানি নমাজও কজন যায়। মসজিদ মহফিলও যেমনি করলে এখন এশার আজান হবে, ইয়া লাদা দোকানে দিয়ে যাইবি, নমাজও নাই। অন্য বোঝা যায় আবো ওর দেখ আমরা নমাজ নাই, আমরা ওর দেখে নমাজ আমরা পড়ি। আর এর জন্য দয়া করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলীর নসিহত করলাম। কালা ইয়া আলিয়ু সালাসুন লা তুআখারুহা, ও আলী 3টা কাম দেরি করিও না। এর মধ্যে একটা নবীজি ফরমাইছেন আসসালাতু ইজা আতাত, নামাজের যখন সময় হয়ে যাইব, নামাজ যখন টাইম হয়ে যাব, নামাজটা পড়ি লাইও। নবীজি ফরমাইছেন এই সময়টারে গুরুত্ব দিও, সময় মতো নামাজ পড়া উত্তম। সময়ের যদি গুরুত্ব দেই না, দেখুন জানি সব জিনিস বেকার হয়ে যায় গিয়া। আপনি সময় মতো যদি উড়ি সার গোবর দেন না, উড়ি নষ্ট হইব না কোন চাই। হ্যাঁ, সময় মতো একটা বাচ্চার তলে যদি মেহনত করেন না, বাচ্চাও বেকার। সময় মতো যদি ইমাম সাহেবের ডিউটি করেন না, বেকার। সময় মতো ইমামের বেতন দিন না, তে হামসায়া বেকার। ইমাম সাহেব বেতন পাইয়েন না, হইবার আনি কোন চাই, হামসায়ার দুর্বল হয়ে গেল। কোনো মেসাবে যদি, কোনো মাস্টারে যদি ডিউটি সময় মতো যাই না, ফিঙ্গার দিন না, চাকরি যাইব না কোন চায়, ছুটি যাইব। এর লাগি সবে সময়ের উপরে গুরুত্ব দিতাম। নবীজি কইছেন আসসালাতু ইজা আতাত, নমাজটা সময় মতো পড়িলে। এর লাগি প্রত্যেকের একটা সময় আছে, মানুষের মেইন লাইফ একটা সময় আছে বলে। কোনটা? মনে করেন 60 বছর 70 বছর হায়াত পাইবা, তো গ্যারেন্টি নেই ভাইলিবা, 80 বছর ভাইলিবা। কিন্তু মানুষের মেইন জীবনটা সুন্দর করে গঠন করার সময় মাঝখানোর 20 বছর। পয়লা 20 বাবার দায়িত্বে প্রত্যেক আওলাদ তখন, প্রত্যেক আওলাদ বাবার দায়িত্বে তখন। বাপে পড়াইত্রা খাওয়াইত্রা, হইন না খাজো যাও, হইন নি কোনো বাপে বলে না না। 20 বছর পর্যন্ত পড়াত, 21 বছর 22 বছর পড়াত। ফোড়া যখন বাদ দিলেই না ছেলে, তখন বাপে কই বাবা কিতা করতে আর হয়ে বলে যাই আর কি বেঙ্গালুর, চেন্নাই, মিজোরাম, ওটাত হই ওর তো গেলা গিয়ে আমরা দেশের বাইরে যাই না, গিয়া রুজির উদ্দেশ্যে গেলা গিয়ে তো যাক ঠিক আছে যাইতে। তবে এক জিনিস, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমরা দেশক কিছু বাইন বেঙ্গালুর, চেন্নাই, অর্থাৎ গিয়ে 4 গ্রেডও চাকরি করডা, ইটা অস্থায়ী রে বাবা। ইটা আইজ করডা 1 লাখটা বন্ধ হয়ে যেতে পারে। যেমনি অর্ডার করবো মেট্রিক পাস লাগবা, নাইলে না। মেট্রিক পাস সারা আসিনি কোন চাই, আন্ডার মেট্রিক সারা ও শেষ আটকাই দিব, বাদে সারা বেকার হইব। ফয়লা হাতর কাজ শিক্ষক কোয়া, যে কোনো একটা কর্ম শিক্ষক কোয়া, যে না শিখিলে আপনি জীবনে কষ্ট করবা। ইটা যে তার ডিউটি, ইটা অস্থায়ী, আইজ আছে কাই নাই। মেঘালয় বাড়ি খাইছে নানি, 1000 মানুষ, হাজার না লক্ষর উপরে, 1.5-2 লক্ষ মানুষ মেঘালয়। আগে যে থমথমি রুজি আসলো, এখন আসে নখন যায়, কত লক্ষ মানুষ বাড়িঘর লইছে না। ইয়া এমন অবস্থা হইল কয়লার ব্যাপারে। আগে অপেন আসলো কয়লার ব্যবসায়, কারবার করছেন, মানছে রুজি করছেন। আমি দেখছি বলি তিনও ডুঙ্গা দিয়ে পয়সা লিয়া যাইতে খালি। কিন্তু আজ নাই, বিভিন্ন কানুন করছে। আজ একদিন কানুন করব, এমন কানুন হইব তা বেকার হয়ে যাব গিয়া, কষ্ট করবা। এর কারণে মনে করো একটা হাতর কাজ শিখতা, মেকানিক্যাল কাজ, এসির কাজ, ওয়ারিংয়ের কাজ, বালা মিস্ত্রি বা ড্রাইভিং, এটা একটা যদি বালা যদি কিছু শিখতে পারো, আপনার জীবনে করে পড়তা নাই, ওটা দিয়ে আপনার ভবিষ্যৎ চালিয়ে যাইবা, চলতে পারবা। কিন্তু আমরা দেশ কিছু আসন নগদ রুজি লাগে কইয়া নিয়ে যেমনি তার থইলাম, বেঙ্গালুর, চেন্নাই, ইটা কোনো হাতর কাজ জানেন না।
আর কয়দিন পরে বুড়া লাগবে দেশে খালি ঘুরিবা খালি আমরা দেশ সরু তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাব এটা উপস্থিত দেখরা 15,000 12,000 এটা কিচ্ছু নাই রে ভাই এটা কয়দিন পরে এটা বাড়ি যাইবা এলে আমার অবস্থা হইব যার কারণে বিশেষ করিয়া 21-22 বছর থাকি ছেলেরা একটা কর্ম বালা একটা ব্যবসা জড়িত বালা একটা খাস শিক্ষিত আমি দেখলাম যখন শিক্ষার গুণ কতটুক শিক্ষাকে কোনোদিন চিনাইয়া নিতে পারে না শিক্ষার মূল্য কোনোদিন হবে না আমি সৌদিত দেখলাম আমরার দেশের ইন্ডিয়ার এক ভাই ডিগ্রি কমপ্লিট কম্পিউটার শিখছে সৌদিত গিয়ে কোম্পানির চাকরি করে 95,000 টাকা বেতন তার বুধবাইতরায় শিক্ষার যোগ্যতা থাকায় কম্পিউটার জানা থাকে এখন কম্পিউটার মাস্ট হয়ে গেছে আপনাদের ছেলে সন্তান হলে কম্পিউটার শিখাকুয়া আর না হলে বেসিক পর্যন্ত ক্লাস করাকুয়া হ্যাঁ যদি পারেন হার্ডওয়্যার সফটওয়্যার এটা শিখাইতাম আমরা তখন ছেলেরা বাইরে গেলে এটা যদি কম্পিউটার শিখা থাকে হায়ার সেকেন্ডারি ক্লিয়ার থাকে বাইরে গেলে এটা পয়সা করে বেশ থাকে বেতন বেশ থাকে এটা বাইরা দেশ গিয়া যদি কোম্পানির চাকরি করয় বালা বালা ডিউটি করত এগুলো পয়সা আছে ও দেশের আবার আরেক বুড়ো ভাইয়ান দেখলাম এরা গিয়া দেখি বেতন 30,000 32,000 35,000 ওটা এরা শিক্ষা নাই এর জন্য বিশেষ করিয়া দেখেন শিক্ষার কতটুক গুণ আজকে দেখুন আমাদের ভারতবর্ষে একজন অতি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আসলা যে কোনো কারণবশত হোক দেশ ছাড়িয়া যাইতে বাধ্য হইছেন ডাক্তার জাকির নায়ক যদি আপনার আমার মতো সাধারণ কোনো ব্যক্তি হইতা ইলা দেশ ছাড়িয়া গেলে কইলা মনে কোনো ভিসা আছে নি ভাই খাজুর বাগানোর কইলা অন্য দেশক গিয়া কইলা মানে কোনো কোম্পানির কোনো ভিসা আছে নি মাজরার কোনো ভিসা আছে নি বলে না মালয়েশিয়া আল্লাহর বন্দা আছে থাকা অবস্থায় দেখেন এই বন্দারে সরকারে কতটুকু সাপোর্ট করছে ডাক্তার জাকির নায়ক রে শিক্ষা থাকার কারণে গুণ থাকার কারণে বড় বড় সেমিনারের মধ্যে যার বেড়া কোচিং সেন্টার চালার অন্য শিক্ষিত মানুষে ব্যক্তির কাছ থেকে জ্ঞান লইতরা বড় বড় জ্ঞানী ব্যক্তি হকলে বৈজ্ঞানিক হকলে পর্যন্ত জ্ঞান লইতরা টেকার অভাব নাই যদিও এক দেশ ছাড়িয়ে আরেক দেশও যদিও যায় শিক্ষা থাকার কারণে গুণ থাকার কারণে আজকে অন্য দেশও চলতে কোনো অসুবিধা নাই এর কারণে দয়া করিয়া বিশেষ করিয়া আরেকটা আমি যেমন ঘটনা কই বাইরে দেখেন বিদেশ তো যাইতাম আমরা দরকার আছে কিছু বিদেশ না গেলে টেকা বানানি যায় না বিদেশ বাড়ি না বাড়াইলে টেকা বনে না আর বিদেশ বাড়ি বাচ্চান গিয়া ফরিয়া না ফড়িলে তা ফড়া হয় না দেশের ইয়া খালি ফড়া হয় না কিছু বিদেশ যাওয়া লাগে বুঝাইছেন বাড়ির থাকি বাড়াইয়া ছাত্ররে কিছু বুঝদার বানাইয়া বাড়িতে সরাইয়া দিলাইতে যত বাইরা যাইব ফড়া দেখি দেখি তার জ্ঞান বাড়বো কিলা ফড়িতারে কিলা ফড়িতারে আমি বাড়িঘর ছড়িয়াইছি আমিও ওলা ফড়িতাম বাইরে গিয়ে যেমনি দেখো মানছে কত লাইনে রুজি করদারে ইয়া আল্লাহ মানুষ তো খালি রুজি নিয়ে ব্যস্ত রে আর খালি রুজি করার দান্দার থাকবা আর দেশও থাকলে খালি ফতর দ্বারা বইয়া খালি মোবাইল চালাইব বুঝা গেছে আমরার দেশের পরিবেশ হইলে কি ফতর দ্বারা বইয়া মোবাইল চালানি কালবাটে বইয়া লুড্ডু মারা সাইর করলা এখানো করিয়া বুঝেছি আর ও দর্শন খেয়ে আরম্ভ নেন রাইত ও আজও দেখবা ডাকিয়ে আনা যায় না বাবা এন্তরে আর শীতর দিন কুয়াশা সে আরও নাই থেরফালও নাই ও চলের রায় 10টা মতো খাড়া বুঝাইছ আর প্যান্ডেল আজও দেওয়া আনা যায় না ইনু কত বালা ব্যবস্থা যার কারণে বিশেষ করিয়া বাইরা যাইবা এক ভাই আমরারও করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যে কোনো জায়গার হোক নাম কইবার কাম নাই বাই এটা সোশ্যাল মিডিয়া আউটিলে হব হৌ খিতার লাগে বা দেন আমরা পয়সা আল্লাহ জানলে যাই কিন্তু একগুলো বাড়ি বুকে বরি যায় কি বুঝা গেছে অতি পয়সা আলা মানুষ বাড়িয়ে করে নাই বাইরে আসুন দুবাই বেটায় ডিগ্রি কমপ্লিট করছে মাস্টার অনার্স করছে করিয়া হইলরি চাকরি চুকরি পাইছি না কিতা করতাম দেখি যাই বেটা রুজির দান দে আটিছে শিক্ষিত মানুষ দেখা গেছে মুম্বাই গে ট্রাভেলস হইয়া জিজ্ঞাসা করছে কইছে কিতা কাজ করলে বাইরা ডিমান্ড বেশ কিতা শিখলে বুঝবাইতেন রুজির লাইনে আটিছে ট্রাভেলস কইছে যদি এসির খামপালা করে শিক্ষা দিতে পারো আর বিশাল আমরা দিমু লাইন করি যাবে জান হায় এটা এসি বিভাগের কোনো অফিসও কোনো কোম্পানি গেলে এটা পয়সা রুজু বা খামাই হবে বলে শিখতাম কিলা বলে অমুক জায়গার শিক্ষার ব্যবস্থা আছে গেছে শিক্ষা 3 বছর না 4 বছর মহারাষ্ট্রত মুম্বাইত খালি এসির খাম শিখিয়া বেটায় সার্টিফিকেট লইছি তো বালা একজন ডাইরেক্টর হয়ে গেছিল কারণ এত মূলত শিক্ষিত মানুষ কিন্তু মেহনত টাকা জিন্দগিটা কাজও লাগাইছে কিনা দেখুন মেহনত করছে বলে চাকরিতে হইবার আর আশা নাই তে দেখি চাই জীবনে রুজি কিলা করা যায় কোন কৌশলে মেহনত করে 4 বছর বাড়িতে আইছে না
বাদে গেছে ডুবাইত বিছা লাগাইয়া গিয়া বর্তমানে বেটার বেতন 1,55,000 খৌসাইন বাইতে এক ম্যাজিস্ট্রেটের বেতন নেন হচ্ছে বাদে কইল বলে হুজুর হন মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে যে গাড়ির দাম 80 লাখ 82 লাখ হ্যাঁ হুজুর 1,55,000 আমার কোম্পানি আমার দেন একটা কোম্পানির আমি মালিক ম্যানেজার হিসাবে আছি ডাইরেক্টর হিসাবে আমি আছি আমি সাজেকশন দিয়েছি নষ্ট কোনটা বালা কোনটা কোন কীভাবে এসিটা সেটিং হইতো কীভাবে এগুলা সাপ্লাই হইতো কোন এসি কিতা কাজ করবো কতটুক তার ফাংশন আছে এটার পরে আমার ডিউটি পরে আমি ওভার ডিউটি অনেক সময় করে আমার ডাকিয়া নেন বিভিন্ন জায়গাত নেই বড় বড় বিল্ডিং আছে বিল্ডিংয়ের মধ্যে এসি কীভাবে সেটিং হইতো কীভাবে এসিটা সেটিং করিলে ভালো হইব কিছু মানুষের এসি নষ্ট হয়ে গেছে খানো ফল্ট হয়েছে কোন জায়গাত ফল্ট হয়েছে কীভাবে নষ্ট হয়েছে মেশিন লাগাইয়া আমি ঠিক করিয়া দিয়াই অন্য পাইলাম 500 দিনার অন্য পাইলাম 1000 দিনার কোনো খানো ফুরাই দিলাম 5000 দিনার এইভাবে হুজুর আমি মাসও আপনার দর আরো 4-5 লাখ রুজি করি নিচেও 3 লাখ আর 4-5 লাখ বেতন নিগুণ বুধ বৈতরাই নিগুণ থা এগুলো জমাইয়া তো কত টেকারে ভাই আমরা একবারে কইলাম আমি অনার্স করছি আমি ওটা কি গুড ডুবাই রে দূর আমার মাঝে খালি সালাম দিতে খালি বুঝতে পারছেন বেটা শিক্ষার গুণ গেছে নি শিক্ষাটা কাজও লাগাই দিছে যদি চাকরি না করলে কিন্তু হয়েছে এক ডাইরেক্টর ইয়ে বই রয়েছে এটা আমরা সব ফসা করতে লাগবো বাইরে যাইতে লাগবো হাঁটিতে লাগবো রুজির দান্দা চলতে লাগবো রে ভাই তখন আমরা উন্নত হইমু যার কারণে খালি যদি রাস্তার দ্বারা বইয়া ভাই ফাঁকাইয়া জিন্দগি কাটাইলা বেকার হয়েছি বলে ভাই রুজি করার চেষ্টা করক মানুষের মেইন লাইফ হইল মাঝখানোর বিষ প্রথম বিষ বাবার দায়িত্বে আসলাম ফাতলা মন আসলো খেলাধুলা দৌড়ো ফোড়া গেছে গিয়া মাঝখানোর বিষ হইল গিয়া আপনি আল্লাহর ইবাদত বেশ করে করতাম ওই সময় রুজি রোজগার বেশ করে করতাম ফরর 20 মনে করক 30 হকা দুর্বল হয়ে যাইবা কমজোরিতাই যাইব 41-45 বছর পর তাকিয়া আস্তে আস্তে দুর্বলতাই যাইব আগর মতো চেতনা থাকতো নাই 40 বয়স হওয়ার পরে চকুত বাড়ি মারি দে মুরব্বী অগলার চকুত দুন মারছে জিক্কার করিয়া দেখবা ওলা একদিন সারা রাইব বাইরে এর কারণে ও মূল্যবান সময় যেখান ওখানটে খাজো লাগাবা যেন জীবনে খাজো লাগাইবা তান জীবন ধন্য হইব আর ও সময় যেন টাল হইবা আর টাল কিন্তু মরত না ঠাল বুঝাইছিল এই সময় যেন ড্রাগস খাওয়াত শিখিলাইবা এই সময় যেন মদ হইয়া টাল হইবা এই সময় যেন আউরি গুড়িয়া বাউটা হইবা ও সারা জীবন হালি বাউটামি করবা ও শেষ ও সময় 20 বছর মাঝখানো 15 বছর হক্কা 20 বছর হক্কা 12 বছর হক্কা এই মুখরি চলিয়া তাই জীবনটা কাজে লাগাইতা এই সময় তার চলাফেরাও বদলাই লইতা এই সময় তাই রেইসে বাইক কেন আর চালাইতা না আগে চালাই নিস লাগে আর 2-4 দিন রয়েছে এখন তো রেইসে বাইক চালাইলে তো খালি মরা ওলার বাইক খেয়ে চালাইয়া মরে বেশি জানেননি বাইকে অ্যাক্সিডেন্ট হইয়া যেন মরণ দুঃখ লাগে তরতাজা ছেলেরা মরডা একবার দুঃখ লাগে আর একবার কই মরি যাক আত্মকিত হয়েছে এর আর জ্বালায় তো ফতে যাও যারা ডর করে ওলা হাল্লত নানি এক গুড়ে হাঁটা সাইলেন্সার লাগাই ছুটাই আওয়াজ শুনলো অন থেকে ছুটু আবার শুনবাই আপনার বালিয়াত গিয়াছে খান দিকে মরণ আবো বুঝাইবা চলের আওয়াজ অনেক একদিন নিলামবাজার আমি আসলাম একে রেস্টুরেন্ট একটা নতুন হয়েছে রান বাদেরপুর সাহেবত গেছ ও অন্য বাত আসলাম আর এক বাইকালা আইসে খান তো কি এক আওয়াজ আলা আর বেজান মানছে চাইছেন হইতে আজরাইল আইসি রে ফত দেওয়ারি মনে হয় বেড়াজাল বা দুলভপুরের ফতর গিয়ে আর যাবো শুনছি আওয়াজ প্রায় 3 মিনিট পরে যখন আবো আওয়াজ হয় 3 মিনিট তখন যাইব কিনা কোন চাই বুধ ভাইত্রা নেই চত আওয়াজ বালানি কোন চাই না এটা শব্দ দর্শনে ক্ষতি করে আওয়াজে ক্ষতি করে বাইরে দেহকা বিশেষ করিয়া এটার তাকি হার্টরও ক্ষতি করে ডাক্তাররা তারা এইভাবে গবেষণা করিয়া পাইছে বেশি আওয়াজে ক্ষতি করে ও যেন মাইক চলের আওয়াজ চলের আওয়াজটা আস্তে আস্তে যার তেমন কোনো ক্ষতি নাই ও আওয়াজ যদি দাঁড়ো আনিয়া যদি হরণ যদি দাঁড়ো রাখি সাউন্ড বক্স দাঁড়ো আনিয়া দুড়ুম দুড়ুম করিয়া মারি হাড়র মারির লগে বাড়ির লগে অগুরো বাড়ি পড়ব হাড় কমজোরি হইব আমরা দেখছি প্রায় জায়গাত গান বাজনা করেন বিভিন্ন ধর্মর বাইনতে ওতাকিতা বড় বড় ফাওয়ার আলা সাউন্ড বক্স লাগাইয়া ডিজে বাজাইতরা ইটা বাইন তোর কম দিনে হাট যাইব কম দিনে খান যাইব বুধবাইবা একদিন এখন তো বুধবাইতরা না জোয়ান না দিড়িং দিড়িং করি মাড্ডা
কিন্তু বুধবাই বা একদিন ই হরনের আওয়াজ তো উপরে দিন নর্মেল যা দারো দারো যেন আওয়াজ যেটা হয়। যার কারণে আমি কই আর খারাপ বেশিরভাগ বাইক রেসে চালাইন ফড়িয়া মরই আমার ধারণার আমার থেকে কইয়া যার বাফে বাইক লইয়া দিন ফুয়ায় চালায় ইখান আর মায়া করে চালাইবেন ইখানে উঠিয়া বুধাইবা হেলিকপ্টারে উঠি গেছ খালি কিলা যাই থাকি ও খালি ফড়িয়া মরই। নিজে যদি লইয়া এখান চালাইতা তাহলে ইখান মায়া করলা অনেক কদর করলা অনেক। আমি সৌদি আরব দেখলাম একদিন ছোট একটা গাড়ি উঠিয়া খাকিয়া বাজার যাইয়া ই বাজারও বেশিরভাগ সবজি বিভিন্ন জিনিস মিলে সস্তাও আছে। বাঙালি মানুষ বেশি কইলাম দেখিয়ায় আমরা 3-4 জন যাইতে সময় একজন ড্রাইভার মনে করছি পাকিস্তানি বাদে দেখি না আরবি হিন্দি জানি আমরা বাংলা মাতি আর কার্ড দেখে কইল क्या आप लोग हिंदुस्तानी है ना क्या बोले आए बोले আমরা বলে হিন্দি জানো বলে আয় জানি হে হিন্দি জানে বা পুরা হে তো ড্রাইভার মানুষ তো কইল তুমি গাড়ি চালাও কি আরবি বেটা তুমি আরবি মানুষ তুমি তো আর জমি নাই তোমার তা না আরবির তো পয়সা রয়ে গাড়ি চালাও কি হয় আমরা একটা সিস্টেম আমরা বিয়ার আগে মরর পয়সা এগুলো আমরা রেডি করা লাগে বুধ ভাই সৈন্য আমরা তা হারবার আসিনি না না তো সারা বাফে দিলেন কুলাইয়া তার লাগি তো আমরা বাদে হ্যাঁ আর বাকি এক তো বাকি আর বাফে কুলাইয়া দিলা আর ও তার লাগি বিয়ার মর্ম নাই বাদে গুছা উঠিল 3 তালাক খেয়ে তিতালা খেয়ে দিলেইছি একবারে খেয়ে আর গড়াই হামাইস না ও তো শুরু হয়ে গেল বিয়ার কদর বুধবাই আনলো। আমরা মরর টাকা আমরা জোগাড় করা লাগে বাফে গাড়ি দিব বাফে বাড়ি দিব কোনো বাধা নাই। আমার যখন প্রয়োজন হয়ে যাব বাফে অথরিটি দিব দেওয়ার পরে আমার বাবা কি করবো অথরিটি দিব দেওয়ার পরে আমি গাড়ি আনতাম পারবো বাবায় অথরিটি না দিলে আউরি আমি এই গাড়ি আনতাম পারতাম নাই। সৌদি সরকার বাবা সৌদি বাদশাহ বহুত ভালো উন্নত আমরা কই বাদশাহ নষ্ট হয়ে গেছে দেশ নষ্ট হয়ে গেছে বলে জি না এটা চুড়াচুড়ি বেজাল আছে গান বাজনা করলো দেশ শেষ নি না না এটা কানুনের দেশ রে ভাই গিয়া দেখুন জানি সৌদি সরকারে বড় বড় বিল্ডিং বানাইয়া দেন যত টাকা লাগছে টাকাটা আপনার কাছ থেকে নিব কিন্তু সৌদির সরকারে বাদশাহ সুদ নেয় না। আমরার দেশ যদি একটা যদি প্রেসার কুকার ল বেলাই নে তাহলে অকুদ দেখবা সুদ লাগি গেছে গিয়া গাড়ি আনবা সুদ লাগে মোবাইল আনবা সুদ লাগে লোন আনবা সুদ লাগে। দেশের সরকারের সুদ না হইলে লাভ না হইলে আপনারে দিত নাই। সৌদির সরকারে দেখবে একজনে বিল্ডিং বানাইতো 10 তলা বিল্ডিং বানাইতো তার মনে করো 10 কোটি দিলাইব টাকাটা তুমি রিটার্ন করবা সময় মতো দেও না তোমার বিল্ডিং সিজ করি লাইব। কানুন বড় বেতালা ডরাইয়া সারাই দিবা কিন্তু বাইরে সুদ নে না যে দেশের বাদশাহ সরকারের সুদ খায় না মানুষে কি সুদ খাইবা। আমরা তো হইল দেশের সরকারও ডাকছি দৌড়ি হ্যাঁ কথার প্রসঙ্গে কই আর আসা সুদ নেই না সরকারে সবটা 3টা তে আমরা সুদ খাইব না নিতে আমরা তো হইলা দেওয়া খাওয়া শিখি আর কানুনের দেশ রে ভাই। এরপরে দেখেন বাপে বিবাহর আগ পর্যন্ত ছেলেরে ফড়াইব সপ্তাহ করবো আউরি গাড়ি ফাইতা না আবো দরকার পড়লে যেদিন বিবাহ করিলাই সন্তান গাড়ির দরকার আর শ্বশুরের গাড়িত বেটি আউরি উঠিত না ইয়া বাপর গাড়িত বড় ফুয়ার উঠতো না বড় ফুয়ারে আরেক গাড়ি দেব যাইব ই ছেলে বিবাহ করিলাইছে তারে আর একটা গাড়ি দেব যাইব বাপর গাড়ি তার ছেলে উঠতো না ছেলের গাড়ি তার বাপ উঠতো না ফের ছেলে 5টা গাড়ি দেখবা তার ঘরের মধ্যে আছে গাড়ি গিয়ে আনবা সময় সময় ইনস্টলমেন্ট করলাম কিস্তি দিয়া যাইবা গাড়ির মধ্যে ওলা সুদ নাই এটা সরকারে বহন করি না সুদ লয় না তারা নাগরিকরা কত শান্তি রাখছে। আমার জানা মতো আমি কিছু জিজ্ঞাসা করছি দেশের সরকারে সুদ কান্নারে ভাই লাভ খায় না। সৌদি সরকারে যদি চাইতো জমজম বিক্রি করিয়া মিলিয়ন ট্রিলিয়ন টাকা রোজি ইনকাম করতে পারল অনেক এমন দেশের সরকার এমন বাদশাহ দেশের মধ্যে সৌদি সরকারে আজ পর্যন্ত জমজম বেচার কোনো অর্ডার নাই। অন্যান্য দেশে জমজমিলা মিলতো বেসিয়া মায়ের করিয়া ইনু লোডারি মারিয়া খালি মাথা বাটে বাটিল সেই এবার 5 বছর লাগে নিতা 5 বছর লাগে খেয়ে লড়াই করলা জমজম কন্ট্যাক্ট নিতা খালি জমজম অল ইন্ডিয়া সাপ্লাই দিতা ওয়ার্ল্ডর সাপ্লাই দিতা হ্যাঁ মায়ের লাগলো অনেক জমজমের পানি বিক্রি নাই বিক্রি করলে যে লই যাইব গিয়া যার কারণে বড় কানুনের দেশ বাইরে আমরার দেশ দেখো কত ধরনের নিশাদ্রব্য জিনিস খাইতে আমরার দেশ চলের পুলিশের দরপাকড় করিয়াও পারের না এমন কানুনের দেশ তোমারে যদি নেশাওয়ালা পাইলাই কোনো অবস্থায় রেহাই নাই তোমারে ফাঁসি দিলাইব ও তার লাগে সৌদি আরব নেশা ওপেনলি নাই।
একবারে নাই হইতে গেলে এটা চূড়া চূড়ে এক গুড়ে ভাগে দিয়া খাইতরা, এটা ও চূড়া চূড়ে আর আমরা দেশ থাকি কাকায় করার নিত্রা গোয়াল লইয়া যাইত্রা ভাগে দিয়ে খাইতা, তারা খায় না। দোকান নয়, গুটকা নাই, কিচ্ছু নাই। ইটা লটকাইল দেখলে যে দোকান পাইব লগে লগে 5,000 দিরহম জরিমানা, কিবা তো লগে লগে 15 দিনের জেল দিলাইব। এর লাগে দোকান কোনো দোকান গিয়া কোনো নেশার জিনিস লটকাইল নাই। আমরা দেশ তো গুটখা দি তো দোকান খাড়াও রাখছি, কত বেতলার নিশান আনি ভাই চান তোর জীবন নষ্ট। গুটকা কিতা কিতি ভাইয়ের ওটা সমাইয়া খাইও, ওটা সমাইয়া খাইও রে বাইয়ে, একদিন ক্ষতি করবো। ইটা খাওয়ার বেলা বাদাম খাও না বা সেরিবল খাও না, গুটকা গাটকা ওটা থইন না, কেপি সেপি বারইছে এটা শুরু করলা খাইয়া খাইয়া, ওটা খাইয়া খাইয়া বাদে দরবা গিয়া হগুত, বুঝাইছেন? ইটা খাইয়া তো দর তো নাই, বাদে কইবা দেখি গাঞ্জার সিলিম লই হোক গিয়ে ঠান দিলে গুম আইব বলা করে। গাঞ্জা বাদে দর তো না, কইবা দেখিছেন তোরা পাউডার খাইয়া দরবা পাউডারও ইগিয়ে দর তো না, কইবারে লাল পানি খাইয়া ড্রাগস খাইয়া দেশের কত মানুষ নষ্ট হইতরা। আমরার দেশ বড় বড় বেমার হইয়া ফড়িয়া মড্ডা। এর কারণে দয়া করিয়া বায়ান আল্লাহ কেওয়াস্তে নেশা জাতীয় জিনিস থাকি বাঁচার চেষ্টা করক। কথার প্রসঙ্গে অনেক আমি আলোচনা করছি, আমরা কোনো সময় সৌদি আরবরে দুশিলাই বলে আউরি দুষবা না বাবা, গিয়া দেখবা কত সুন্দর দেশ, কত কানুনের দেশ বাইরে। ইটা মাঝে মধ্যে কিছু তার আনন্দর লাগে। বাইরা মানুষ আসন প্রবাসী হলে দেখার লাগে, মানে মাঝে মাঝে গানের আসর সাজায়, এতে সারা যাই না, সারা যাই না। আউরি আরবি মহিলা হল যাই না। যে দেশে পর্দার লাগি কত কঠোর ব্যবস্থা, বুর্গা না হইলে আউরি যদি চলেন তাহলে তান্ডের দরিয়া এরেস্ট করিলায় জেলও দিলাইব, বুর্গা না হইলে। মহিলা হলে বুর্গা লাগাইয়া সিম কার্ড বিক্রি করডা, মহিলা হলে বুর্গা লাগাইয়া গাড়ি চালাইতরা, মহিলা বুর্গা লাগাই এয়ারপোর্টও ডিউটি করডা, মহিলা অফিসের ডিউটি করডা এয়ারপোর্টও। এটা মাঝে মধ্যে হসপিটালে গেলে দেখা যায় অন্য ইউনিফর্ম লাগাইয়া ডিউটি করডা। কত সুন্দর দেশ, আমরার দেশও বুর্গা লাগাই দিলে বুর্গারে কোনো কোনো জায়গায় দেখা যায় অপমাননা করডা পরে। আল্লাহর বন্দেগান দেখিয়া বড় দুঃখ লাগে। আমাদের ইসলাম ধর্মের সবচাইতে পর্দার হালতের ব্যাপারে সবচাইতে সুন্দর ইউনিফর্ম হইয়া থাকছে গিয়া বলে বুর্গা। মহিলারা বুর্গা লাগাইলে জেলা সুন্দর লাগে, জেলা সুন্দর মানাইলে আর কোনো ইউনিফর্মে মানায় না। এর জন্য মা বোন হলে বুর্গা লাগাওকা, বুর্গাটার বেশি বিশেষ করে গুরুত্ব দেখা। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমাইছেন আসসালাতু ইজা আতাত, সময় মতো নামাজ খান্তা পড়িলাইও। এর লাগে সময়ের গুরুত্ব দিবা। যুবক ভাইয়ান, আপনাদের সময়ের গুরুত্ব দিয়া জীবন খান্তা কাজে লাগাইবার চেষ্টা করুন। ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজার যখন সময় হয়ে যাইব, জানাজা যখন হাজির হয়ে যাব, দেরি করিও না। এগু আমরা দেরি করি না, মানুষ মরলে জানাজা দেরি করি না, দেরি করি না। ওয়াল আইয়ামু ইজা ওয়াজাদতা লাহা কুফুয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে ছেলে মেয়েদের তুমি তান কি করিও, বিবাহ দিলাইও। এর জন্য দয়া করি আল্লাহকে বাস্তে আমরার জিন্দগির মধ্যে নবী যে 3টা নসিহত করলা, এই 3টা নসিহতের প্রতি আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম, লক্ষ্য করতাম। ভাই মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরজার নাম হইল রায়্যান। রায়্যান দরজা ভাই শুধু রোজাদার হল প্রবেশ করবা। এর লাগি রমজান মাসের মধ্যে সবথেকে ভালো ইবাদত, সবথেকে ভালো নফল ইবাদতের মধ্যে হইল তিলাওয়াতে কোরআন। রমজান মাসের মধ্যে যদি সম্ভব হয় ইফতার করাইবার চেষ্টা করবা। আপনি গরিবানা সুরতেও বালা, আমিও বালা, থোড়া ইফতার রেডি করিয়া লাগাবাড়ি কয়েক গন্ডে ডাকিয়া মেসাবরে আনিয়া বা ছাত্র আনিয়া গরিবরে আনিয়া থোড়া ইফতার যদি করান সুন্নত বিশেষ করিয়া সওয়াবের উদ্দেশ্যে, তাহলে ইফতার করা ইফতার করানিত কত সওয়াব হইতা। একটা রোজার পরিবর্তে সওয়াব আমল নামায় আল্লাহ দান করুন। সুবহানাল্লাহ। ইফতার মাহফিল জান জানি ভাললে শরীকন জানি। আর রমজান মাসের মধ্যে বিশেষ করিয়া ইফতারি লিয়া কোনো জায়গায় ঝগড়া লাগি যায় বলে খিলা, বলে মেয়ে বিবাহ দিছন বাবা, ইফতার লইয়া দেরি হয়ে গেলে গিয়া মেয়েরা কিছু মহিলা হলে আবার কুটা দিলাই, কিছু শ্বশুরি হলে কইবা বা শ্বশুরে কইবা কিতা গো তোমার বাপ মারে যান না কিতা, কিন্তু লড়াউড়ে বুঝাই নাই, ফন্ডর দাদা আর কি বুঝাইছে, ফন্ডর দাদা আর গিয়া ইলা কোনো চার্জ করতা না।
কারণ এটা আপনার ফরজ নাই, এটা কোনো ওয়াজিব নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করে দয়া করে আল্লাহকে ওয়াস্তে এটা একটা রসুমাত আরম্ভ হইল। আর ইফতার করানি হইল গিয়া সুন্নত। শ্বশুরে যদি আপনার দামদর বাড়ি ইফতার লইয়া যান, মেটার ইফতার করাইলা, বিয়াইরে দামদর ইফতার করাইলা, সুন্নত আদায় হইল। দামদেও যাইতে পারবা শ্বশুর বাড়ি, কোনো বাধা নাই। আমরা দেশও দামান যাইতে পারতা নাই, উপায় নাই। যদি দেখো সিরানি শুরু হয়েছে ওই তো দামান দাইছে ইফতার লিয়া বন কিতা কিতা আছে টোটো উঠিত বুঝাইছে হইবা হৌর বাড়ি কুঠিওয়ালা লাগা হইবেন না না পঞ্চায়েত। নবীজি ফরমাই, নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকায় ফরমাইছ, আমি ভাত ঘরের মধ্যে চুলা গরম করলাম, রুটি তাও দিয়ার আল্লাহর রসুলের চুলার মধ্যে তাই রুটি গরম করা স্বাদ দিলাম। নবীজিরে আমি বারণ করলাম, ইয়া রসুল আল্লাহ আপনি বাদ দেখা। নবীজি ফরমাইছেন, ফি মেহনতি ওয়ালহি, আহলে পরিবার দে মেহনত করা এটা একটা নেক আমল ইবাদত। তাই নবীজি স্ত্রীর আয়েশা সিদ্দিকারে সাহায্য করছেন। আমরা স্বামী হকলে সময় বিশেষ ঘরের বিবি হকলরে কাজে সাহায্য করতাম। আমরার দেশ হইলা কোনো স্বামী যদি সাহায্য করো, বিবি হকল দেখবা ইলা অবস্থা হইব। মানুষে শুনিয়া দেখবা বাজার ওই মাতি কাম তুলি দিবা, তুলবেন না তুলি দিবা। যার কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইফতার নিয়ে ঝগড়া না। রমজান মাসের মধ্যে দারুল কিরাত চলে, কোরআনের খেদমত চলের বাবা। এর জন্য দয়া করিয়া ইকানো একটা সেন্টার চলের কোরআনের খেদমত, জায়গায় জায়গায় চলের, অবহেলা করবা না। কোরআন নমাজের মধ্যে তিলাবত করাইল ওয়াজিব। কোরআনটা শুদ্ধ করি পড়ার লাগি একটা সুব্যবস্থা। সারা মহল্লায়, সারা প্রতিবেশী এলাকায় মেহনত করিয়া আপনার তোর দারুল কিরাতটারে যাতে জিন্দা রাখক। ওটা সবচাইতে বড় কথা, প্রায় জায়গার দারুল কিরাত খুলিয়া বন্ধ হয়ে গেছে, কেউ ফাড্ডা না, কেউ দারুল কিরাত চালাইতরা বড় কঠিনর। আপনারা কেন যে ইমাম সাহেব যেই নাচন হাফিজ চাপে মেহনত করডা, সারায় সহযোগিতা করডা করিয়া যেন কয়েক বছর থাকি ধারাবাহিক দারুল কিরাত চালাই যাইতরা, বহুত বড় একটা ভাগ্যর কথা। এর লাগে সারায় মেহনত করিয়া দয়া করিয়া মাশাআল্লাহ বাড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দক্কা সবাই হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ খানদানে রসুল্লি আলী মহল্লে আপনার কাছে ভিক মাঙ্গিয়া আল্লাহ খাস করি আমদারে মাফ করো, আমদার মাই বাপরে মাফ করিয়া দেও, আমরা দাদা দাদি নানা নানি তামাম রে মাফ করি দেও। আমরা যত চাচাইন খবরবাসী হয়েছেন, চাচিন খবরবাসী তামাম রে মাফ দেও। বনিন ফুফুন খবরবাসী যত হয়েছেন তামাম রে আপনি মাফ করিয়া দেও। এই মহল্লার তামাম নয়া ফুরানা মূর্তি গাঁটে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমার সবুরদার খবরের মধ্যে রহমতর ঝড়ি বর্ষাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ যারা এই মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন তাদের দুনিয়া এবং আখিরাতে সাহায্য কান্তা করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।